অলি চিনির বস্তার কাছে যাইয়া, খুব খেয়াল করেন, বস্তার কাছে যাইয়া ঠোঙ্গা থেকে একটা একটা করে পিঁপড়া তুলে ওই চিনির বস্তার মধ্যে ছেড়ে দিলেন। যখন সব চিনি দেওয়া শেষ, এইবার আল্লাহর ওলি বলতেছে, কি পিঁপড়াদেরকে বলতেছে, কি সাথী হারাইয়া টেনশনে পড়ছিল না? কাউকে মারতে দেই নাই, মরতেও দেই নাই। এই যে তোমাগো সন্তান, তোমাগো জাতি, তোমাগোর কাছে ফেরত দিলাম। তবে শোনো, আল্লাহর কাছে একটু দুনিয়াতেই বইলা দিও, তোমাদের যেমন দুনিয়াতে সাথী হারাইতে দিলাম না, হাসরের ময়দানে যেন আল্লাহ পাক আমাকে সাথী হারা না করে। চিন্তা করছেন কথাটা কত ডিপের কথা, কত ওজনের কথা। হেভি লোডিং টকিং। আল্লাহু আকবার। আর আমার আপনার জীবনী খুললে পাওয়া যাবে কত হাজার হাজার পিঁপড়ার গায়ে কেরোসিন তেল ঢাইলা দিয়ে মেরে ফেলেছে। কি বাবা? ফিনিশ। আহারে, পিঁপড়া তো আপনার কাছে কোনো অন্যায় করে নাই। আপনি এই যে সৃষ্টিজীবকে মারতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। তো বলেন, কয় কাজ করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? কয় কাজ? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এই কথাটা বলতে যেয়ে এতদূর পর্যন্ত আসছি। কথাটা মনে আছে তো? জি, বাকি থাকলো কয় কাজ? 4 কাজের কথা আমি আপাতত সভাপতির কাছে জমা দিলাম। মোনাজাতের আগে আমি বাকি 4টার কথা বলবো। এবার আসেন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কয়টা কর্মসূচি বলছেন? কয়টা? নাম্বার 1, আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো, বান্দা বান্দিগণ, তোমরা সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? গোলামি করার জন্য বানাইছেন কে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হযরত, গোলামি কাকে বলে, ইবাদত কাকে বলে? ওই কাজকে উম্মতের আলেমগণ বলেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। এভাবে যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে প্রবেশ করিতে পারি দুনিয়াতে ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করায় দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ বয়ান? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে? কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে? কার জন্য জানি গো কাপড়ের কাপড় তৈরি হয়ে রয়েছে? ভাইজান, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে উঠা দেখে আপনি উঠবেন না। আরে বন্ধু, গভীর মনোযোগে শুনবেন, ইবাদত কাকে বলে? ইবাদত ওই কাজকে বলে যে কাজগুলি বান্দা বান্দিগণ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, ওই কাজের নাম ইবাদত। এইভাবে ইবাদত করবে যারা,
জান্নাতে যাবে তারা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আহারে কোরআনের সাথে সম্পর্ক নাই না জানলেও গুনগুন করেন সওয়াব হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যখন আল্লাহু আকবার আরে বন্ধু ইবাদত করব আল্লাহর জীবনের সকল ক্ষেত্রে সাহায্য চাইব কার আবার বলেন সাহায্য চাইব কার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কত সুন্দর কোরআন বিল কোরআন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ যখন আল্লাহু আকবার আবার পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর বন্ধু গোলামি করি আল্লাহর সাহায্য চাইব আল্লাহর তবে শর্ত হলো ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুম মতে করা হবে নবীর তরিকার মতে করা হবে আরে বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ছোট্ট আরেকটা সূরার কয়েকটা আয়াতের মাধ্যমে জানাইলেন আমি আল্লাহর হুকুম মতে যদি তোমরা আমার বাইতুল্লাহে নামাজ প্রতিষ্ঠা করো আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে খাদ্য দান করে দেব ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত পড়েন না ফালইয়াবুদু রাব্ব হাযাল আহা ভালো লাগতেছে না মনে ভালো লাগতেছে না তো পড়েন না ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ যাহার পরশে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা ঠিক না বলে যাহার পরশে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিফলব পিছে ফেলে যত সব এ যে এক বিফলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে আসে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এই যুবকরা ঘুমাইছো নাকি ভাই মুমিনদের কাছে তো কিসের রাত 12টা 9টা কথা কোন ঠিক কি না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আরেকবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা কোরআনে কোনো ভুল আছে কোরআনের কোন কথায় ভুল আছে এই ধরনের সন্দেহ আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যাহার পরশে পেয়ে পাথর ভালোবাসো না সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিফলব পিছে ফেলে যত সব এগিয়ে যে এক বিফলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে আসে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তাইলে এখন আপনারা বলেন নামাজ প্রতিষ্ঠা করা কি ইবাদত নামাজ প্রতিষ্ঠা করা কি ইবাদত কি ইবাদত ফরজ ইবাদত কি ইবাদত কথা কয় না কার হুকুম আল্লাহ কার তরিকা নবীর তরিকা কার তরিকা নবীর তরিকা এবার আপনারা বলেন তো দেখি স্বামী স্ত্রী হয়ে থাকলে বউর হক আদায় করা স্বামীর পক্ষে কি ইবাদত কি
ইবাদত কি ইবাদত? ফরজ ইবাদত। কথা কয় না। কি ইবাদত? ফরজ ইবাদত। বউর ক্ষেত্রে স্বামীর হক আদায় করা ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। এইবার একটু মাথাটা ঠান্ডা করে একদম নিরঙ্কুশ ভাবে জবাব দিবেন। যদি আমার মা বাপ বেঁচে থাকে, আপনার মা বাপ বেঁচে থাকে, আপনি সন্তান হিসেবে, বেটা বেটি হিসেবে বেঁচে আছেন, বলেন মা বাবার খেদমত করা কি ইবাদত? মা বাবার খেদমত করা কি? কোন ইবাদত? নফল না সুন্নত না ফরজ? যারা কথা বলবেন না মনে করবেন যে সম্ভবত মায়ের সাথে তাদের মহব্বত কম। বলেন কি ফরজ না নফল? আরো ধরে কোন ফরজ না নফল? শুধু ফরজই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতরা মনে করো তুমি বেটা বেঁচে আছো, তুমি শুনতেছেন কি আপনারা? তুমি সন্তান বেঁচে আছো, তোমার মাও বেঁচে আছে, আমি নবীও বেঁচে আছি। এখন তুমি বেটার জন্য তোমার দোয়ার দরকার। আমি নবী বললাম তুমি সন্তানের জন্য তোমার মায়ের দোয়া আমি নবীর চাইতে বরকত বেশি। আস্তে বলেন সুবহানাল্লাহ। বলেন নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আরো ধরে কম? আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিস দেখলে সওয়াব হয়। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাপের চেহারা দেখা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা তাহলে আবার বলেন তো দেখি, মা বাবার খেদমত করা, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? মা দোয়া করলে কবুল হয় কি হয় না? মুসলমান ভাইরে প্লিজ কোন দিকে কোন নজর নাই, বাজানো কান্না না আসলো কান্নার ভান ধরবে। এই যে চেয়ারটার মধ্যে বসা দেখলে, এই চেয়ারটার মধ্যে আমি বসেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। দ্বিতীয় নম্বর মায়ের দোয়ার বরকতে কিছুক্ষণ পরে দেখবেন মাটি শুদ্ধ কাঁদবে। এই মাকড়সন এলাকার এই স্কুলের মাটি, অত্র অঞ্চলের মাটি শুদ্ধ কাঁদবে, মনে হবে কান্নার পয়দা হয়ে গেছে। বাজারে কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। আমি বারবার বলতেছি নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি, কার হাতটা যেন আল্লাহ ওয়ালার হাতের সাথে লাগালো। বাজারে এই ময়দানে যেদিকে তাকাই সেদিকে নূর আর নূর দেখতে পাচ্ছি। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আমার বন্ধুরে আপনার কবরে যেহেতু আপনি যাবেন, আমার কবরে আমি যাব, এই জন্য যার যার হিসাব তার করা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু ভাইয়া, ও পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, নবীর দোয়ার চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। বাবাজি ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও চাকরিজীবী, ও প্রবাসী, তবে এই কথাটা সত্য কথা বাদান রে। এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান কেবলমাত্র তাদেরই ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো রুহানি ডাক্তারদের সাথে হয়ে গেছে, যারা কোনো না কোনো হক্কানি আল্লাহ বলার হাতে হাত রাখছে। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, কোন দিকে কোন নজর নাই। দেখেন মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এ বন্ধু ভাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর একজন সাহাবীর নাম ছিল খাদেমে রাসূল। আমার বন্ধুরে পরিচিত নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নাম, এর মধ্যে একটা নাম হলো খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল আমার বন্ধুরে খেদমতে ছিলেন, নবীর খেদমতে। মাঝে মধ্যে মার সাথে দেখা করার জন্য যেতেন, দেখা শেষ হয়ে গেলে আবার
আমার মাকে নতুন করে একটা তারিখ দিয়ে আসতেন, মাগো অমুক দিন আসবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা জননী চামড়ার টুকরায় হাড্ডির টুকরায় নোট করে রাখতেন। আবার কোন কোন বর্ণনাকারী বর্ণনা করেন পাথরের গায়ে লিখে রাখতেন। বাবাজি একটু মনোযোগী হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ নবীর সাহাবী মায়ের সাথে দেখা করলেন। দেখা করিয়া যখন নতুন তারিখ দিয়ে আসলেন, নতুন তারিখ মোতাবেক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সাথে দেখা করতে গেলেন, মা জননীর কাছে দাঁড়াইলেন। মা জননী আনাসের হাতের দিকে তাকাইলেন না, মা জননী পেটের দিকে তাকাইলেন না, মা জননী পকেটের দিকে তাকাইলেন না। মা জননী সর্বপ্রথম নজর চলিয়া গেল বেটার চেহারার দিকে। বাবাজি তারাশের ভাইরা, মাকড়সন এলাকায় আগত আমার তিনটার ভাইরা, ও তারাশ থানার বাপ ভাইরা, সিরাজগঞ্জ জেলার বন্ধুরা, বোঝার জন্য বলছি। আপনি ঢাকা থেকে আসেন আর যেখান থেকে আসেন, কর্মক্ষেত্র থেকে যখন আপনি বাড়িতে আসবেন, দেখবেন আপনার হাতের টুকরার দিকে এলাকার মানুষ নজর দেয়, আপনার বেটা বেটি পকেটের দিকে নজর দেয়, আপনার ভাই বোন পকেটের দিকে নজর দেয়। একমাত্র মা আর বাবা আমার বন্ধুরে আপন বেটা বেটির চেহারার দিকে নজর দেয়। আমার বেটা কখন জানি খাইছে, কতক্ষণ ঠিক না বেঠি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বাবা আনাস তুমি কি খাও নাই? সাহাবী আনাস কান্দার বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা একটা খুরমা দিলেন আর একটু পানি দিলেন, পানি পান করে খুরমাটা খাওয়াইয়া সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার কথা দ্বারা বোঝা যায় এতিম নবী ক্ষুধার্ত। যাও যাও, আমি তোমার মা হইয়া তোমায় বলে দিলাম, নবীজিকে দাওয়াত দিয়ে আসো। আল্লাহর নবী না খায়া থাকবে, এটা আমি নারী হইয়া সইতে পারবো না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসার নাম ইবাদত। যাও যাও বেটা, না যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে একবেলা খানা খাওয়াবো। আল্লাহর নবীর সাহাবী আনাস মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আপনি কি খাওয়াইবেন, কি আছে? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, যা আছে তাই খাওয়াবো, যাও নবীজিকে দাওয়াত দাও। এইবার সাহাবী আনাস খাদেম রাসূল একটা দৌড় মেরে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, এই তো সবে মাত্র গেলা, আবার এক্ষুনি চলে আসলা, আনাস বলো তুমি কিছু বলবা নাকি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনার ক্ষুধার্তর কথা শুনে দাওয়াত দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার মাকে বলে দিও আমি কিন্তু দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর, পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব দাওয়াত খাইতে। একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইয়া, কোন দিকে কোন নজর দিয়ে না রে বন্ধু, দেখেন তো দেখি কান্নার না আসলো, কান্নার ভান ধরবেন, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা? আমার ভাইরা, আমি বারবার বলতেছি কথা, উম্মতের কে জানি হক্কানি আলেম আল্লাহর ওলি হয়ে বসে আছে, ওনার উসিলে আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিবে। বাজারে গভীর মনোযোগ হয়ে কথা শোনা চাই। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আমার সামনে ইহুদি দাওয়াত দিছে, কত কাফের বেঈমান দাওয়াত দিছে, কোনদিন আপনি শর্ত লাগান নাই, নবীজি আমার বাড়ির দাওয়াতে শর্ত লাগাইলেন বুঝলাম না।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তোমার মাকে যে জিজ্ঞেস করো, তোমার মাকে বলিও নবীজি বলছে পূর্ণিমার চাঁদ উঠলে আসবে, তোমার মা তোমার এই কথার জবাব দিয়ে দিবে। আমার এই কথার জবাব তোমার মার কাছে আছে। এইবার আনাস ডাক দিয়ে বললেন নবী গো, আপনাকে আর বলতে হবে না, আমি আসার সময় আমার মাকে নজর করে দেখছি, আমার মা আপনার বাড়িতে আমাকে পাঠাইয়া আমার মা ডান হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে তাকাইয়া কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী আনাস দৌড়াইয়া বাড়িতে আসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন বেটা নবীর কি খবর, দাওয়াত কবুল করছে কি করে নাই? আনাস বললেন মা গো, নবী আমার দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু নবীজি দিনের বেলায় আসবেন না, নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রি বেলায় আসবে। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন আনাস রে, ও আনাস আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? আনাস বললেন মা গো তোমার মনের কি গোপন খবর? আনাস ডাক দিয়ে বললেন মা গো তোমার কি মনের গোপন খবর? আনাসের মা ডাক দিয়ে বললেন বেটা আমি নবীজিকে দুই কারণে দাওয়াত দিছি। নাম্বার 1 আল্লাহকে বলেছি আল্লাহ আমার নবী যদি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসে, নবী যেন দিনের বেলায় না আসে, নবী যেন রাত্রি বেলায় পূর্ণিমা চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে আসে। কারণ হলো আল্লাহ তুমি আমার দিলের খবর জানো। মাবুদ গো দুনিয়া সবাই বলে, আনাসও বলে আমিও বলি মুহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর। ও আল্লাহ নবী যখন আমার বাড়িতে আসবে আমি পূর্ণিমার চাঁদ একবার দেখব, আবার এতিম নবীর চেহারাও দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আনাস রে আমি এই কথা তো আল্লাহকে বলছি। ও আনাস আর কি শোনো? আনাস বললেন মা গো 2 নম্বর কারণ কি? মা ডাক দিয়ে বললেন বেটা রে, দুনিয়ার কোন মা সন্তানের শুকনা মুখ সহ্য করতে পারে না, সন্তানদের ক্ষুধা সহ্য করতে পারে না। বেটা রে আমি আমার নবীকে দাওয়াত দিছি 2 নম্বর কারণ হইল আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে। কাজে নিয়ত করছি নবী যখন আমার বাড়িতে আসবেন আমি আমার নবীর সামনে খানা দিয়া নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেটা গরিব মানুষ, আমার বেটার জন্য আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আমার বেটা আনাস ধনী হইয়া গেলে তো আপনাকে আমি বারবার দাওয়াত দিয়ে খাওয়াবো, আর পেটে পাথর বানতে হবে না। এ আনাস এই 2 কারণে নবীকে দাওয়াত দিছি, তবে এই 2টা কথা তো আল্লাহকে বলেছি, দুনিয়ার আর কাউকে বলি নাই। নবী জানলো কেমনে? আনাস রে নবী তো গায়েব জানে না, গায়েবের মালিক তো আল্লাহ। আনাস ডাক দিয়ে বললেন মা গো গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক আল্লাহ। তবে গো মা আল্লাহ যদি দয়া করে মায়া করে নবীকে গায়েব জানায় দেয় তাইলে নবীজি গায়েব জানে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে নবী যেহেতু জেনেই ফেলেছে তাইলে আর দেরি করব কেন? আসো ঘর দুয়ার গুছাই, নবীর চেহারা দেখবো, পূর্ণিমার চাঁদ দেখবো, নবী তোমার জন্য দোয়া করবে, তুমি ধনী হইয়া যাইবা। বাজান একটু সময় দিয়ে দেন বন্ধু। এইবার আল্লাহ নবী যখন আনাসের বাড়িতে তাশরীফ আনতেছেন সাহাবী আনাস ডাক দিয়ে বললেন মা গো ওই তো পূর্ণিমার চাঁদ উঠে গেছে, আল্লাহ নবী আমাদের বাড়িতে আসতেছে। সাহাবী
আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, এখনো তো আল্লাহ নবী আমাদের ঘরে ঢুকেন নাই, নবী দিয়ে এখনো প্রবেশ করতে অনেক কদম দেওয়া লাগবে। তবে আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে আমার থুতুনিটা রাখবো, আমি একবার নবীর চেহারা দেখবো, আবার পূর্ণিমার চাঁদ দেখবো। বাইরে লম্বা কথা সংক্ষেপ করে বললাম, আল্লাহ নবীকে দেখার জন্য, চেহারা দেখার জন্য সাহাবী আনাসের মা আনাসকে সামনে দাঁড় করাইলেন। সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন, সাহাবী আনাসের মা আনাসের কাঁধের উপর মুখটা রাখলেন। একবার নবীর চেহারা দেখে, আর একবার আমার বাইরে পূর্ণিমার চাঁদ দেখেন, একবার আপ একবার ডাউন, একবার উপরে একবার নিচে। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তুমি বারবার পূর্ণিমার চাঁদ দেখলা, আবার বারবার নবীর চেহারা দেখলা, বলো তো মা, তোমার কাছে কোনটা বেশি সুন্দর লাগলো? আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। সাহাবী আনাস বললেন, মা গো, এইটা আপনার 1 নম্বর হয়ে গেল, এবার মা 2 নম্বরটার পালা। নবীর কাছে তুমি আমার ধনী হওয়ার জন্য দোয়া চাইবা, নবীজি দোয়া করবেন, আল্লাহ আমায় ধনী বানাবে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহ নবীর সামনে দস্তরখানা বিছানো হলো, এইবার খাবার যখন সামনে দেওয়া হলো, আল্লাহ নবী এখনো শুরু করেন নাই, হঠাৎ করে আনাসের মা ভিতর থেকে কান্দা কান্দা কান্নার আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খাবেনই, আপনাকে খানা খাওয়ানোর জন্য তো দাওয়াত দিছি, তবে নবীজি আমি মায়ের কলিজায় যে আগুন জ্বলতেছে, এই আগুনটা আপনি একটু নিভাবেন কিনা? আল্লাহ নবী বললেন, মা কি যন্ত্রণা বলো? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা অনেক সময় আপনার দরবার থেকে না খেয়ে আসে, খবর নিয়ে জানতে পারছি আপনি নাকি প্রায় সময় ক্ষুধার্ত থাকে, আবার মাঝে মধ্যে পেটে পাথর বাঁধেন, তাই আমি মা আপনার দরবারে বলি, আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করবেন, আমার বেটা আনাসকে আল্লাহ যেন ধনী বানায় দেয়। যখনই বাদাম মা এই কথা বললেন, নবীজি কোনো জবাব দেন না। বর্ণনাকারী বর্ণনা করেন, আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আর মোটা আওয়াজে কান্নার স্বরে বলে, মা গো, আপনি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আপনার বেটার জন্য দোয়া করব? ও মা, আপনি বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন আপনার বেটার জন্য দোয়া করব? মা গো, নবীজি এই কথা বলেন আর কান্দে। আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আমার নবী কান্দেন আর বলেন, মা গো, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। মা গো, আমি মুহাম্মদের মা নাই, আজকে আপনার কান্না দেখে, আপনার কান্নার আওয়াজ শুনে, আপনার মনের বেদনা জেনে আমি মুহাম্মদের আমার মায়ের কথা মনে পড়ে গেল। আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো, আমার মা আমেনা আমি মুহাম্মদের জন্য দোয়া করত, আমার মা আমেনা আমি মুহাম্মদের জন্য কান্নাকাটি করত। এ যুবক ভাইরা, আমি জানি না কার মা নাই, এই দুনিয়ায় কার মা নেই আমার জানা নাই। এই ভাইরে এই ময়দানে কে মা হারায় আছে, আবার কার মা যেন অসুস্থ হয়ে ক্লিনিকে, হাসপাতালে বা বাড়িতে ঘরে পড়ে আছে। বাবাজি, এই যে কি হয়েছে আপনার? আপনি দোয়া চাইছেন, এটা কিসের দোয়া? ধরেন, বেয়াদবি করেন কেন? উনি আমার গায়ে হাত দিয়ে তাকাতে, কিসের দোয়া চাইছেন? এটা এতগুলো মানুষের বদ দোয়া পাবেন আপনি, কিসের দোয়া? ঘোড়ার ডিমের দোয়া?
আমার ভাইরা আমার বন্ধুরে দোয়া চাইতো যোগ্যতা লাগে কথা কয় না দোয়া চাইতো খালি টেহা থাকলে দোয়া চাওয়া যায় না কথা কয় না এনে মানুষ কাটতেছে উনি আইসে এবারে দোয়া চাইছি আমি ও কইছি যে আমি ভিক্ষা চাইছি যে আমার টেহা দিয়ে দোয়া চাই আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম হুজুর কি কোনো সমস্যা আছে খুলে বলেন আমার কি ভিক্ষা করা লাগবে না না আমার আলোচনার একটা ধারাবাহিকতা আছে কথা কয় না আপনি টাকা দিবেন কিছু লিখে দিবেন এখানে ইন্তেজামিয়া কমিটির পক্ষের লোকের আছে তাদের কাছে বলবেন এমন ভাবে বলবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয় কি ভাই আমি সরাসরি আমি ওয়াজ করতেছি এভাবে ধাক্কা দিয়ে কি সুন্দর করে দোয়া চাইছি আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আমার ভাইরা আমার বন্ধুরে প্লিজ কোন দিকে কোন নজর নাই কেউ কারো দিকে কোনো খেয়াল দিবেন না বাজানরে আমি চাই প্রত্যেকের চোখ থেকে যেন এক ফোঁটা পানি পড়ে আপনি যেন কবুল হইয়া যান আমার বন্ধুগণ দুনিয়া কিন্তু থাকার জায়গা না মুহাম্মদ রাসূল কান্দার ডাক দিয়ে বলেন মা গো আমার মা আমিনা যদি বেঁচে থাকতো আমার মা আমিনাও এইভাবে আমার জন্য কাঁদতো এইভাবে আমার জন্য দোয়া চাইতো বাজানরে যার মা দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধু আমার বাবা দিরা যার অন্তরে মায়ের মহব্বত আছে তার অন্তরে এখন ধাক্কা লেগে যাবে দেখবেন মায়ের পাগলেরা মালিকের পাগলেরা মাওলার পাগলেরা নবীর পাগলেরা ওলি আল্লাহর প্রেমিকেরা কেমনে কান্নাকাটি করে মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই মা যে কত বড় নিয়ামত ভাইয়া এই ইন্টারনেটের মাধ্যমে আপনারা প্রায় বয়ান আপনারা শুনেছেন আমার একটা ঘটনা আপনারা জানেন আজ থেকে ৮-৯ বছর আগের ঘটনা যেই ঘটনাটা শুনিয়া অনেক যুবক ভাইরা বলে হুজুর এই বয়ানটা শুনে আমি আমার মায়ের খাদেম হয়ে গেছি আগে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম যুবকরা ফিনিশিং দেব আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ অনেক যুবক ভাইরা অনেক কিছু শোনার আবদার করছেন আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ কালেমা পড়া লা ইলাহা